মানব পাচারে জড়িত এমন একটি চক্রের ২৪ সদস্যকে আটক করেছে ফ্রান্স এবং ইতালির পুলিশ। ফ্রান্স এবং ইতালি পুলিশের যৌথ পরিচালনায় ফ্রান্সের ইলদুপন্সে এবং ইতালির বোলোনিয়া ও মিলানে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই চক্রের ২৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা লিবিয়া, ইরাক, ইরান সহ বিভিন্ন দেশ থেকে অভিবাসীদেরকে বা অভিবাসী শিশুদেরকে ইউরোপের বিভিন্ন দেশে তারা পাচার করত। ফ্রান্সের স্ট্রাসবুর্গের প্রসিকিউটর দপ্তরের তথ্য অনুযায়ী এই চক্রের ২৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইনফো মাইগ্রেন্টস এই খবরটি প্রকাশ করেছে। ফ্রান্স ও ইতালিতে সক্রিয় একটি অভিবাসী পাচারকারী চক্রকে ভেঙে দিয়েছে দুই দেশের পুলিশ। ফ্রান্স ও ইতালিতে পরিচালিত যৌথ অভিযান চালিয়ে চক্রটির মোট ২৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ৯ এপ্রিল ফ্রান্সের স্ট্রাসবুর্গের প্রসিকিউটর দপ্তর এই তথ্য জানিয়েছে। প্রসিকিউটর কার্যালয় জানায়, এই চক্রটি আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইরাক ও ইরান থেকে আসা নারী ও শিশু সহ বিভিন্ন দেশের অভিবাসীদের অনিয়মিত পথে ইউরোপে পাচারের সঙ্গে জড়িত। অভিবাসীদেরকে ছোট ছোট ভ্যান ও মাইক্রোবাস করে অমানবিক পরিস্থিতিতে গাদাগাদি অবস্থায় বিভিন্ন ইউরোপীয় দেশে পাচার করত। চক্রটির বিরুদ্ধে অভিযান পরিচালনার একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। বিভিন্ন জেলায় পুলিশের জেন্ডারমেরি শাখার সদস্যরা এতে অংশ নেন। ১ এপ্রিল ফ্রান্সের এস্তা, ইলদুফন্স ও সাবুয়া এলাকায় পরিচালিত এই অভিযানে অন্তত ৩০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নিয়েছিল। একই সময় ইতালির তুরিন, বোলোনিয়া ও মিলানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১,৩০,০০০ ইউরো সমপরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। তদন্তকারী কর্তৃপক্ষ বলছে, এই চক্রটি আন্তর্জাতিক সংগঠিত একটি নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিল। পাচারের জন্য চক্রটি ইউরোপের পূর্বাঞ্চল থেকে একদল চালক নিয়োগ করেছিল। তারা স্থানীয় পাচারকারীদের সহায়তায় অভিবাসীদের বহন করত। তদন্তে উঠে এসেছে, একজন চালক প্রতি যাত্রায় প্রায় ২৫,০০০ ইউরো পর্যন্ত পারিশ্রমিক নিত এবং এক একটি মাইক্রোবাসে ৩০ জনেরও বেশি অভিবাসীদের তোলা হতো। কর্মকর্তারা বলছে, এই পাচার চক্রের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের তদন্ত অব্যাহত থাকবে। আমরা গত ২ বছর ধরে এই বিষয়ক নানান প্রতিবেদন করছি এবং ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে যে অনিয়মিত পথে ইউরোপে আসার যে সবগুলো পথ তারা বন্ধ করতে চায়। শুরুতে তারা লিবিয়াতে আলাপ করেছে এবং মধ্য আফ্রিকার যে সমস্ত দেশগুলো রয়েছে সেই আফ্রিকার দেশগুলোর সাথে কথা বলেছে এবং তাদেরকে নানান উন্নয়ন সহায়তা দিয়েছে যেন কোনোভাবে সেই সমস্ত দেশগুলো থেকে অনিয়মিত পথে অভিবাসী ইউরোপে প্রবেশ করতে না পারে। এর আগেও বহু এরকম চক্র রয়েছে যারা আফগানিস্তান, পাকিস্তানের নাগরিক ছিল, তারা এই চক্রের সাথে জড়িত ছিল, তাদেরকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ যেটা জানিয়েছে সেটা হচ্ছে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম অব্যাহত থাকবে। মানব পাচার চক্রের সাথে যেই জড়িত থাকবে তাকেই তারা আইনের আওতায় আনবে এবং তাদের বিষয়ে অব্যাহতভাবে যে তদন্ত সেই তদন্ত চলছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।